নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে ওয়াকফ বিল প্রত্যাহার আর অন্যদিকে সংবিধান নিরপেক্ষতা রক্ষার দাবি। এই দাবিতেই প্রেমতলা বাজারে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেখানেই জনঢল। কেন্দ্রীয় সরকার কর্তৃক 2025 সংসদীয় ওয়াকফ বিল প্রত্যাহার এবং সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার দাবিতেই ধর্মনগর উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় ও আঞ্চলিক পরগনা কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টার বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হয়। এদিনকার এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন প্রেমতলা বাজার প্রাঙ্গণে। সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চের এদিনকার এই কর্মসূচি পালন করা হয়। আর এতে উপস্থিত ছিলেন সমাবেশের আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী, প্রাক্তন শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবী চয়ন ভট্টাচার্য, অভিজিৎ দেব, বিশিষ্ট আইনজীবী ইন্দ্রজিৎ পাল, স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন সহ আরো অনেকেই। এদিন বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা জনতা হাতে বিভিন্ন প্লেকার্ড এবং কালো বেস পরিধান করে মিছিলের সহযোগে সমাবেশ স্থলে এসে মিলিত হয়েছেন। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। সে অধিকার সর্বপ্রথমে রক্ষা করার জন্য আমরাও সমানভাবে আপনাদের ত্রিবর্ণরঞ্জিত আমাদের জাতীয় পতাকা নিয়ে আপনারা আছেন। সেই পতাকা নিয়ে এদেশের কৃষকরা 2 দিন না 13 মাস দিল্লিতে অবস্থান করেছেন। 13 মাস 750 মানুষ শহীদ হয়েছেন। সমস্ত কিছু ছেড়ে এই আন্দোলনে সামিল হয়েছেন। এই আন্দোলনটাকে কোন ধর্মীয় শিকল দিয়ে বাধা হয়নি, আলাদা করে একজোট হয়েছে। আর একজোট ছিল বলেই কেন্দ্রের সরকার বাধ্য হয়েছে এই আইন তৈরি করে এটাকে কার্যকর করা থেকে বিরত থেকে। আপনাদের কাছে আবেদন থাকবে, ওয়াকফ এই সংশোধনী যে আইন, এটা মনে করবেন না শুধু মুসলিম মানুষের বিষয় না, নিশ্চিতভাবে একটা নির্দিষ্টভাবে মুসলিম মানুষরা এটা ক্ষতিগ্রস্ত বলা হবে। কিন্তু এটাকে রক্ষা করার জন্য প্রশ্ন যে বিষয়টা এসেছে, পার্লামেন্টে 40 জন মাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, মুসলমান মানুষ আছেন, তাহলে 232 জন হবেন কেমন করে? আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং সমাবেশের প্রত্যেক বক্তারাই ওয়াকফ সম্পত্তি কি এবং এই সংশোধনী আইনে কি কি উল্লেখ রয়েছে, ভবিষ্যতে ধর্মীয় সংখ্যালঘুদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বাধীন বিজেপি সরকারের উদ্দেশ্যে এই কালো বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বক্তারা প্রসঙ্গ টেনে বলেছেন যে বিগত দিনে কৃষি বিলও দীর্ঘ আন্দোলনের ফলে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। ফলে এমন আন্দোলনে যাহাতে বাধ্য না হয় তার জন্য আবেদন জানানো হয়েছে। যাই হোক, এই বিক্ষোভ মিছিল তারা আজকে করেছেন এবং সেখানেই সদস্যদের উপস্থিতি ছিল প্রায় লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।